নামাজ ছেড়ে দেয়। কি করে? নামাজ ছেড়ে। আরে কি জিন্দেগি! আরে ভাই, কেন আসছো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানরে বানাইছে আল্লাহর ইবাদতের লিগে। তার মধ্যে যে ইনসান, ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর মারিফত অর্জন করবে, আল্লাহর চিন্না। এই দুনিয়াতে মানুষ নামাজের ধারে কাছে যায়, আজকাল সবই দুনিয়ার সব কিছু জানে, মোবাইলের ইন্টারনেটের জামানা, সবাই জানে। কিন্তু আল্লাহ নবী নামাজের জন্য উম্মতকে কি ওসিয়ত করে গেছে, আর উম্মতে কোন হালতের মধ্যে আসে, কোন হালতের মধ্যে আছে বর্তমানে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই উম্মতের আমাদের কাছে এই পর্যন্ত দিন পৌঁছাইছে, ওনারা কত কুরবানি দিছে এই দিনের জন্য, কত কুরবানি। জাফর তিয়ার রাদিয়াল্লাহু তাআলা, জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি জঙ্গে তবুকের মধ্যে চলে গেছেন। আল্লাহ রাসূল আমির নিযুক্ত করে দিয়েছেন। ছোট ছোট মাসুম বাচ্চারা তিনার ছিল, বহুত লম্বা ওয়াকিয়া। তিনার ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে ছিল, আর আব্বু আব্বু করে পিছন থেকে ডাকতেছে। তিনি ঘরের মধ্যে বিদায় নেওয়ার জন্য গেছে, বহুত লম্বা ওয়াকিয়া, আমি ছোট করে করবো। আব্বু আব্বু করে পিছন দিকে ডাকতেছে, ফিরে তাকায় না, এই কার সন্তানেরা ডাকতেছে। আর জাফর তৈয়ার জাহেরা শহীদ হয়ে গেছে, দুনো হাত ওরা কাফিররা কাটে দিছে। তাও ইসলামের জান্ডাকে মাটির মধ্যে পড়তে দেয়নি। আর আমরা মুসলমান নামাজ ছেড়ে বড় আফসোস লাগে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দুনিয়াতে রুখসতি হওয়ার আগে 3 দিন, বহুত আগেতে বেমার ছিল, কিন্তু 3 দিন আগেতে ভীষণ জ্বর ছিল, বুখার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি কালাম যেটা ছিল, হযরত আলীউল মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়, তিনি বলতেছে আখিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি কালাম যেটা, আসসালাত আসসালাত। নবীজি বলেছে, এই আমার উম্মতের নামাজ, নামাজ ছাড়িও না। আর আজকাল আমরা কিসের মুসলমান, কোথায় আছি? আজকে তালিবুল ইলম কও, যারাই কও, সবই নামাজের মধ্যে গাফিলতি করে। আরে ভাই, নামাজ ছাড়িও। কিয়ামতের দিন হাদিসের মধ্যে এসে সর্বপ্রথম, বুখারী বর্ণনায়, মুসলিমের অনেক হাদিসের মধ্যে এসে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে নামাজের। আল্লাহ বলবে, নামাজ পড়ছেন না নাই বান্দা, কি জবাব, কি জবাব? এই মুমিন, একবার চিন্তা করো, আজকে তুমি আমি আমার জিন্দেগিটা বানাইন লাগবো। আল্লাহ তাআলা কি হিসাবে কইছে, এই হিসাবে বানাইন লাগবো। নবীজি কি হিসাবে চলে গেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যখন তুমি আমি রাসূলের ইত্তেবা করবো, আল্লাহর পাওয়ার জন্য যদি দরবারি, তাহলে বেহরাগে রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। তখন আল্লাহ জাহারে তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার মহব্বত করতে হবে। ওয়া ইয়াগফির লাকুম, তোমার গুনাহ খাতা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তো আমরা সবাই সুন্নতের খাস করে পাবন্দি করবো ইনশাআল্লাহ, মিসওয়াকের পাবন্দি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাই করার তৌফিক দান করুন।